হে কোরআন, মানুষের জীবনের শেষ চাওয়া কি হবে? মানুষ তার জীবনের শেষ মুহূর্তে মালাকুল মউতের কাছে কি চাইবে, কি তার শেষ চাওয়া হবে? আপনার দিলটা পরিবর্তন হতে পারে, একটু খেয়াল করেন। কবরে যাওয়ার আগে মানুষের শেষ চাওয়া একটাই হবে, হে মালাকুল মউত, ক্বালা রাব্বি ইরজিউন, গিভ মি জাস্ট ওয়ান চান্স, আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। আমি বেনামাজি হয়ে মরতে চাই না, আমাকে একটা সুযোগ দাও, আমি নামাজি হয়ে ফিরে আসতে চাই। মালাকুল মউত, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সুদখোর হয়ে মরতে চাই না, তওবা করে মরতে চাই। প্রত্যেকটা মেয়ে মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, আমি তো বেপরোয়া বেপর্দা নারী হয়ে কবরে যেতে চাই না, একটা চান্স দাও, আমি পর্দাশীল হিজাবি বোরকাওয়ালী নারী হয়ে মরতে চাই, একটা চান্স দাও। হাজারো যুবক বলবে, হে মালাকুল মউত, আমাকে একটা চান্স দাও, আমি দাড়িওয়ালা যুবক হয়ে মরতে চাই। আমার কথা নয়, আল্লাহর কথা। আমাকে একবার ফিরিয়ে দাও দুনিয়াতে, আমি আর অন্যায় পাপাচারে লিপ্ত হব না, আমাকে একটা সুযোগ দাও। আচ্ছা, কোরআন মানুষ যখন মালাকুল মউতের কাছে একটা সুযোগ ভিক্ষা চাইবে, মালাকুল মউত কি সুযোগটা মানুষকে দিবে? কোরআন কি বলছে খেয়াল করেন। কোরআন বলছে কি ভালো কথা, মন্ত্রী সাহেবরা বলছে, আপনারা ভয় পাবেন না, পর্যাপ্ত মজুদ আমাদের কাছে আছে। ও আচ্ছা, আর আমরা যা দেখছি ভুল দেখতে পারতেছি। এই জন্য বলবো, ভালো হয়ে যান, কিন্তু যদি ভালো না হন, সোজা করতে হয় কেমন করে, জনগণ কিন্তু খুব ভালো করেই জানে। তো আমি রাজশাহীকে নিয়ে বহু আগে একবার বলেছিলাম যে রাজশাহী ইজ এ ব্র্যান্ড and the people of Rajshahi, they are very smart. এটা আমি আমার অনেক আগের ওয়াজে বলেছিলাম। সেখান থেকে রাজশাহীর মানুষ জানে যে আসিফ হুজুর রাজশাহীকে অনেক ভালোবাসে, আমি বাগমারাকেও অনেক ভালোবাসি। আমি তাহেরপুরে এসেছিলাম, অত্যন্ত চমৎকার পরিবেশে আমি ওয়াজ করে গেছি। আজকের মাহফিল তো দেখে মনে হচ্ছে বাগমারাবাসী কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে, ঠিক কিনা বলে? আমি ভেবেছিলাম কি জানেন, অর্ধেক মাঠও লোক হবে না, কারণটা বলি, তেল নাই। হাজারো যুবক বাইক নিয়ে আসিফ হুজুরের ওয়াজ শুনতে আসে। যদি বিশ্বাস না হয়, তখন আমার ফেসবুকে যে ওয়াজ গুলো আপলোড দেওয়া হয়, ইউটিউবে দেওয়া হয়, দেখবেন হাজার মানুষ সেই মাহফিল গুলোতে আছে। আজকে যে আপনাদের এলাকায় মাহফিল, কেউ যদি ভ্যান নিয়ে আসে, 2 ঘন্টার চুক্তি করতে হবে। যেখানে ভাড়া লাগতো 200 টাকা, ভাড়া দেওয়া লাগবে 600 টাকা। বাইক নিয়ে যুবকরা যায়, টান দিয়ে বাড়ি চলে আসে। আমি অবাক হয়ে যাই, যেই পাম্পে যাই তেল নাই। কালকে সারা রাত সিরাজগঞ্জের প্রত্যেকটা পাম্প খুঁজেছি, পাবনার প্রত্যেকটা পাম্প খুঁজেছি, রাজশাহীর প্রত্যেকটা পাম্পে আমি গেছি, কোথাও তেল। প্রিয় বাগমারাবাসী, আলোচনার বিষয়টা খুব গভীর। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কবরের সফর, কবরের যাত্রা। এবার সবার থেকে উত্তর চাই, আজকে আলোচনার বিষয় কিসের যাত্রা? 60 ভাগ এসেছে, 100 ভাগ উত্তরটা পাই নাই। লেটস রিপিট দেখেন, আবারও বলছি, আজকে আলোচনার বিষয় বাগমারাবাসী কিসের যাত্রা? কবরের যাত্রা কি এমন কোন যাত্রা যে যাত্রায় শুধু আসিফ হুজুর যাবে, আর কেউ যাবে না? কবরের যাত্রা কি এমন কোন যাত্রা যে বাগমারাবাসী সবাই যাবে, নওগাঁবাসী কেউ যাবে না? Everybody has to go there, সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, everybody has to take the test of death, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে এক সত্তা। বলেন তো সবাই আওয়াজ দিয়ে, তিনি কে? প্রত্যেকতে যদি আমি কোরআনটা নিয়ে প্রশ্ন করি যে ভাই, কোরআনে যে সব আছে, এই বিশ্বাস কি আমাদের মাঝে সবার আছে? আরেকটু বুঝে উত্তর দেন তো, কোরআনকে যদি যে কোনো বিষয়ে ঠান্ডা মাথায় শুনে উত্তর দেন,
কোরআনকে যদি আমি যে কোনো বিষয়ে কোনো প্রশ্ন করি এবং প্রশ্ন করে জানতে চাই কোরআন তোমার কাছে কি এটার আনসার তথা উত্তর আছে নাকি নাই, কোরআন কি আমাদেরকে বলবে নো নাকি ইয়েস? যুবকদের আওয়াজ বের হয়ে এসেছে। আরেকবার জানতে চাই, নো নাকি ইয়েস? কোরআনের কাছে সর্বপ্রথম প্রশ্ন আজকের এই মাহফিলে। আচ্ছা, কোরআন কেউ যদি চায় যে সে কবরে যাবে না, মৃত্যুবরণ সে করবে না, সে কি ক্ষমতার বলে, টাকার বলে, পুলিশের বলে, দাপটের ঠেলায় কবর থেকে পালাইতে পারবে? কোরআন কি বলবে পালাইতে পারবে নাকি পালাইতে পারবে না? পারবে না। দলিল কোথায়? 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল জুমার 8 নম্বর আয়াত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. Oh my prophet, tell your ummah they want to escape from the death. Tell them they will never able to be escape from the death. নবী হে, আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালিয়ে যেতে চায়? ওদেরকে বলে দেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা। তুমি যদি মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যাও, উপরে সিসিটিভি ক্যামেরা, তার উপরে হেলিকপ্টার, চতুর্পাশে পুলিশ, আর্মি, বিডিআর, কিন্তু মাথায় রেখো মৃত্যুর সময় যখন চলে আসবে মালাকুল মউতের মাধ্যমে তোমাকে পাকড়াও করবে একজন। তিনি কে? পালাইতে পারবে না। এক নাম্বার। 2 নাম্বার, আচ্ছা কোরআন তুমি আমারে বলো তো, যে প্রশ্নগুলো কোরআনকে বলবো বিশ্বাস করেন, যদি আপনার ভিতরে এক যারা পরিমাণ ঈমান থাকে, আপনার দেহের পশমগুলো দাঁড়িয়ে যাওয়ার কথা। আমার ভিতরে এখনো ধুক 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 করতেছে, কারণ প্রশ্নগুলো খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। আচ্ছা কোরআন মাঝে মাঝে আমাদের সবার মনে হয় আমার হায়াতের সময় এখনো অনেক বাকি আছে, কেবল তো আমি যুবক মানুষ, বিয়ে করব, বউ আসবে, বাচ্চা হবে, বাবা হব, বাচ্চার বাবা হবে, নানা হব, দাদা হব, তারপরে মারা যাব। আচ্ছা কোরআন তোমার কাছে কি মনে হয়? কোরআন তার জবাব দিচ্ছে। 17 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরাতুল আম্বিয়া 1 নম্বর আয়াত। اقترب للناس حسابهم وهم في غفلة معرضون. The time of people's judgment has come very near, but they are neglected it as like they will never die. আল্লাহ বলছেন মানুষের মৃত্যু তার পায়ের কাছে দাঁড়িয়ে আছে, তার কবরটা তার সামনে আছে, কিন্তু সে এমন ভাবে চলছে তাকে দেখলে মনেই হয় না আগামীকাল সে কবরের বাসিন্দা হয়ে যাবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন সবাই আপনারা। এলাকায় কিছু লোক আছে, মুরব্বীরা এই কথাটা ভালো বুঝবে, মুরব্বীরা খুব ভালো বুঝবে, যুবকরাও বুঝবে। আমি জানি না আপনারা দেখেছেন কিনা, কিছু লোক দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ, হঠাৎ বড় লোক হয়ে গেছে। রাস্তায় যখন হাঁটে কেউ সালাম দিয়ে আমাকে একটু দেখেন, লুক এট মাই ফেস, আমার চেহারা একটু তাকান, আমি অ্যাটিটিউডটা অভিনয় করে দেখাচ্ছি। সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম সাহেব, ভালো আছেন? মাথা ঝুঁকায়, ভাব, অহংকার। সালামের যে জবাব নেয় না সে অহংকার দেখায়। আমার বাড়ি, আরে বাপ বলে তো আমার 3 ফ্ল্যাট, ডুপ্লেক্স বাড়ি, আর কারো নয়। আমার সন্তান তো বিদেশে সেটেল, সেটা সরকারি চাকরিজীবী। আরে আমার তো অনেক টাকা, আমার তো দামি বাড়ি। ওরে আমার ওয়াজটা বলে দিয়েন, বেটা তুই যে বাড়ি নিয়ে গৌরব করে বলছিস এটা আমার বাড়ি, তুই কালকে মরলে তোর বেটা বলবে আমার বাড়ি। তোর বেটা কালকে পরশুদিন যদি মরে যায়, তারপরের দিন নাতি বলবে আমার বাড়ি। আসলে বাড়ির মালিক আমরা কেউ নই বাংলাবাসী, আসলে বাড়ির মালিক এক সত্তা। বলেন তো সবাই তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি,
আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কে? এবার কোরআনের কাছে 3 নাম্বার প্রশ্ন বাগমারাবাসী আমরা সবাই মিলে রাখতে চাই। হে কোরআন, তুমি আমাকে জবাব দাও, মানুষের মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসবে, কথা কি বোঝা যায় নাকি যায় না? উত্তরটা জোরে চাই, কথা কি বোঝা যায় নাকি যায় না? মানুষের সামনে মালাকুল মউত যখন দাঁড়িয়ে যাবে রূহটা কবজ করবার জন্য, হে কোরআন, মানুষের জীবনের শেষ চাওয়া কি হবে? মানুষ তার জীবনের শেষ মুহূর্তে মালাকুল মউতের কাছে কি চাইবে, কি তার শেষ চাওয়া হবে? সূরাতুল মুমিনুনের 99 এবং 100 নম্বর আয়াত। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। আপনার দিলটা পরিবর্তন হতে পারে, একটু খেয়াল করুন। কবরে যাওয়ার আগে মানুষের শেষ চাওয়া একটাই হবে, হে মালাকুল মউত, ক্বালা রাব্বি ইরজিউন, give me just one chance, আমাকে একটা সুযোগ দাও, একটা সুযোগ দাও। আমি বেনামাজি হয়ে মরতে চাই না, আমাকে একটা সুযোগ দাও, আমি নামাজি হয়ে ফিরে আসতে চাই। মালাকুল মউত, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সুদখোর হয়ে মরতে চাই না, তওবা করে মরতে চাই। প্রত্যেকটা মেয়ে মালাকুল মউতকে বলে, মালাকুল মউত, আমি তো বেপরোয়া বেপর্দা নারী হয়ে কবরে যেতে চাই না, একটা চান্স দাও, আমি পর্দাশীল হিজাবি বোরকাওয়ালী নারী হয়ে মরতে চাই, একটা চান্স দাও। হাজারো যুবক বলবে, হে মালাকুল মউত, আমাকে একটা চান্স দাও, আমি দাড়িওয়ালা যুবক হয়ে মরতে চাই। আমার কথা নয়, আল্লাহর কথা। আমাকে একবার ফিরিয়ে দাও দুনিয়াতে, আমি আর অন্যায় পাপাচারে লিপ্ত হব না, আমাকে একটা সুযোগ দাও। আচ্ছা কোরআন মানুষ যখন মালাকুল মউতের কাছে একটা সুযোগ ভিক্ষা চাইবে, মালাকুল মউত কি সুযোগটা মানুষকে দিবে? কোরআন কি বলছে খেয়াল করেন। কোরআন বলছে কি ভালো কথা, لعلي أعمل صالحا فيما تركت كلا إنها كلمة هو قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون। الله أكبر। আল্লাহ বলবে, ওইটা ওর মুখের কথা, ও একটা বেঈমান, ও একটা গাদ্দার, ওকে চান্স দিস না, খবরদার চান্স দিস না। কেন চান্স দিস না? তার প্রমাণ আমি লাইভ দিচ্ছি আপনাদেরকে, সচক্ষে দেখাই দিন। দেখবেন যখনই মানুষ বিপদে পড়ে আল্লাহকে এমন ভাবে ডাকে যে আল্লাহ ছাড়া আর কেউ নয়, আর বিপদ যখন দূর হয়ে যায় মানুষের আচরণ এমন হয়ে যায় যেন তাকে বিপদ কখনো স্পর্শ করে নাই। আল্লাহ বলছে, ও আজকে সুযোগ চাচ্ছে, নামাজি হয়ে যাবে, ওকে যদি আমি চান্স দেই আগামী 3 দিন পরে আবার বেনামাজি হয়ে যাবে। কথা ভুল বললাম না ঠিক বললেন আপনারা সবাই? তো কবরের যাত্রা যখন শুরু হয়ে যাবে, হাদিসে আসছে যাত্রা হবে 2 রকম যাত্রা। দেখি বাগমারাবাসী কি ঘুমিয়ে গেছে না জেগে আছে? বলেন সবাই, কয় রকম যাত্রা? মাশাআল্লাহ, খুব আওয়াজ জোরে আসছে, ভাবি না এত জোরে আওয়াজ আসবে। আরেকবার, কয় রকম যাত্রা? এক, নামাজি বান্দার যাত্রা। দ্বিতীয়, বেনামাজি বান্দার যাত্রা। কার যাত্রা কেমন হবে আজকে হাদিস থেকে জানতে চাই। যে বান্দা নামাজি হবে তার সামনে যখন মালাকুল মউত আসবে, সহিহ হাদিসে আসছে আল্লাহর হাবিব বলেন, নামাজি বান্দার সামনে মালাকুল মউতের চেহারার রং হবে ধবধবে ফর্সা সাদা।
আর দেহে থাকবে লম্বা সাদা জুব্বা, দেখতে হবে তাগড়া যুবকের মতো। তার মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, তার চেহারা দেখলেই মনে হবে তার চেহারা দিয়ে নূরের ঝলক বের হচ্ছে। এসে কি বলবে জানেন? নামাজি বান্দাকে কি বলবে? সুন্দর করে বলবে, হাদিসে এটাও আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। এটা মালাকুল মউতের কথা, আমার নয়, মালাকুল মউত বলবে। আপনার আজরাইল আপনাকে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। হে নামাজি বান্দা, বের হয়ে আসো, বের হয়ে আসো, বের হয়ে আসো। নামাজি বান্দা বলবে, বের হব কোথায়, আমি যাব কোথায়? Where is my address? আইন আল খুরুজ? জানা হ্যায় তো কাহা জানা হ্যায়, মেরা ঠিকানা কাহা পর হ্যায় মুঝে বাতাও, যাব কোথায়? মালাকুল মউত বলবে, ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। আরে বের হও, আল্লাহর ক্ষমা আর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ। অপেক্ষা করছে তোমার জন্য আল্লাহর জান্নাত, তুমি বের হও। একটু বেয়াদবি না আনলে একটা কথা জিজ্ঞেস করতাম। আমার হাতে, আচ্ছা এটা নিচ্ছি, একটা কাগজ আছে, এই কাগজটা কি দেখা যায়? এরা বলেছে, আপনারা বলেন আরেকবার, এই কাগজটা কি আমার হাতে দেখা যায়? একটু বলেন তো, এই কাগজটা দেখে এটা কি গোল নাকি চারকোনা? চারকোনা। হাদিসটাকে বলে দিই, নামাজি বান্দা রূহকে কবজ করে জান্নাত পর্যন্ত নেওয়ার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল স্পেশাল রেশমি রুমালের চাদর ফেরেশতার মাধ্যমে জান্নাতি মানুষের কাছে, নামাজি বান্দার কাছে হাদিয়া হিসেবে জান্নাত থেকে দুনিয়াতে পাঠায় দিবে। সুবহানাল্লাহ। এবার আসেন, রূহটা বের হবে কেন? মাইকটা একটু হটাবো, একটু খেয়াল রাখবেন। বেয়াদবি নিবেন না, আমার ডান হাত কি দেখা যায়? এই তো আওয়াজ বের হয়ে গেছে, ডান হাত দেখা যায়? মাইকের সাউন্ড হালকা কম যাবে, বাট বুঝতে পারবেন, সমস্যা নেই, সাউন্ড যাবে কিন্তু কম যাবে। হাদিসে আসছে, নামাজি বান্দা রূহের দিকে মালাকুল মউত তার হাতটা আলতো করে হালকা করে বাড়ায়। রূহটা যখন ধরে বের করবে, এই হাদিসের ভক্ত আমি, এত সুন্দর হাদিস। আল্লাহর নবী বলেন, রূহটা যখন বের করবে, একটা পিঁপড়া কামড় দিলে যে পরিমাণ কষ্ট হয়, নামাজি বান্দাকে আল্লাহ তার চাইতে কম কষ্ট দিয়ে তার রূহটা বের করবে। আর বেনামাজি বান্দার মরণ এতটা সুন্দর হবে না। তার সামনে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আসছে মালাকুল মউতের চেহারা চোখ হবে টকটকে, দেহের চামড়ার রং হবে নীলাভ বর্ণের চামড়া। হাদিসে আসছে তার দেহের পোশাক হবে কালো কুচকুচে, মাথা থাকবে আকাশে, জমিনে থাকবে পা, বিশাল লম্বা দেহ, এত কুৎসিত চেহারা দেখার সাথে সাথে বেনামাজি যুবক, বেনামাজি মা, বেনামাজি মুরব্বী, তার চোখটা উল্টায় যাবে, উল্টায় যাবে। এবার আমার চেহারা নয়, আমার বডি দেখবেন, গলা থেকে নিয়ে বডি দেখবেন, চেহারা নয়, পুরো দেহটা থরথর করে কাঁপতে থাকবে, ভাইব্রেট করবে, কাঁপতে থাকবে। আর এক দৃষ্টিতে মালাকুল মউতের দিকে চোখটা বড় বড় করে বেনামাজি তাকিয়ে থাকবে। এবার বেনামাজি বান্দার দিকে মালাকুল মউত এটা চিৎকার দিবে, চিৎকার দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাদাবিল্লাহ। এই বেনামাজি বান্দা, বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে, আযাবের দিকে বের হয়ে আয়। একটা খবর দেওয়ার সাথে সাথে যে যুবক হারাম সম্পর্কে ছিল, পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, জেনায় আসক্ত ছিল, যে মুরব্বী আজীবন বিড়ি টেনেছে, যে মা আজীবন পর্দা করে নাই, রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডান দিকে, একবার বাম দিকে, একবার ডান একবার বাম, পেছন দিকে পালিয়ে যাবে। এবার আমার ডান হাত নয়, বাম হাত বলে, দেখা যায় বাম হাত?
তো জোরে বললে ভালো হয়, দেখা যায় বাম হাতটা মালাকুল মউত, পেছনে, একদম পেছনে, পেছন থেকে হাতটা নিয়ে বেনামাজির রূহের দিকে মালাকুল মউত একটা ধাওয়া দিবে। রূহটা যখন ছিঁড়ে দেবে, হাদিসে আসছে যে জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রূহকে কবজ করা হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এই ওয়াজ শুনেও যদি কালকে নামাজি কেউ হতে না পারে, বিশ্বাস করেন আমাদের চাইতে কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারবে না। আমরা কপাল পোড়া, কপাল পোড়া। আপনারা একটা জেলার নাম বলছি, সবচেয়ে বাগমারার থেকে কাছের জেলা নওগাঁ জেলা, নাম শুনছেন না আপনারা? এখান থেকে তো আনুমানিক আধা ঘন্টাতেই মনে হয় নওগাঁ চলে যাওয়া যায়। নওগাঁতে একটা জায়গা আছে মান্দা ফেরিঘাট, নাম শুনছেন? আপনারা কথা বলেন না কেন? মান্দা ফেরিঘাট নাম শুনছেন না আপনারা সবাই? নওগাঁর একটা পাশের জেলা আছে বগুড়া জেলা, আপনারা সবাই ওখানে হয়তো বা গেছেন এবং সবাই নাম জানেন। কেন বলতেছি কেন? কারণ কবরের যাত্রার সাথে আমার এই কথার মিল আছে। আমার কথা যদি এই পয়েন্টে ভুল হয় তাহলে আপনারা ধরাই দেবেন, কারণ এটা আমার নিজের জীবনের কথা, কোরআনের দলিল নেই, হাদিসের দলিল নেই। তবে বলছি কেন? কারণ হাদিসের সাথে মিল আছে, তাই জন্য বলতেছি। রাস্তায় যে কিছু উঁচু উঁচু থাকে ঢিপ টাইপের, নাম তো বলি আমরা মনে হয় স্পিড ব্রেকার, নাকি ভুল হলো আমার? কি ব্রেকার বলেন আপনারা? স্পিড ব্রেকার। তো দেখবেন বাগমারার প্রিয় ভাইরা, গাড়ি ওখানে গেলে গাড়িটা স্লো করতে হবে। যদি গাড়ি আপনি স্লো না করেন, হতে পারে গাড়িটা এমন বেগে আসবে, এক ধাক্কায় গাড়িটা রাস্তা থেকে বাহিরে গিয়েও পড়তে পারে, যেটা আমার সাথে একবার হয়েছে। আমার গাড়িটা রাস্তা থেকে ধাক্কা খেয়ে সোজা গিয়ে পুকুরে পড়েছে, পানির ভেতরে। আমার জীবনে এটা হয়েছে। তো সেই দিন ছিল রাত 1টা থেকে 2টা বাজে, প্রোগ্রাম ছিল বগুড়া জেলাতে, সেকেন্ড ডে মাহফিল ছিল সিরাজগঞ্জে। আমরা সিরাজগঞ্জে যাওয়ার জন্য নওগাঁ রোড হয়ে রাজশাহী হয়ে we'll go back to another program, আমরা যাচ্ছিলাম একদম নওগাঁ রোড ধরে। তো মান্দা যে ফেরি ঘাটটা আছে ওর সামনে দিয়ে যাওয়ার সময় একটা ব্রিজ টাইপের উঁচু ঢিপ তথা স্পিড ব্রেকারের মতো একটা বড় উঁচু জায়গা আছে। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে 80 কিংবা 100-তে, তো উনি ওই স্পিড ব্রেকারটা দেখেন নাই। 80-100-তে গাড়ি, আমার প্রিয় বাগমারার ভাইরা, ঠাস করে ব্রেক ধরেছে। স্পিড ব্রেকার দেখার সাথে সাথে আমার দিকে সবাই তাকান একটু। স্পিড ব্রেকার যে আছে সামনে ব্রেক ধরেছে, গাড়ির পেছন থেকে নিচ থেকে একটা প্রেসার আসছে, ব্রেকের প্রেসার। এক প্রেসারে আমি নিচ থেকে এতটা উঁচুতে উঠে গিয়েছি যে মাথাটা গাড়ির ছাদে লেগে গেছে, এতটা উঁচুতে উঠে গেছে। কিন্তু ওই সময়ে আমি আমার জবানে জাস্ট একটা শব্দই এসেছে, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য বলছি, আমি কালেমা পড়ছি। কিন্তু ভাগ্য ভালো, আল্লাহর কি লীলা খেলা, গাড়িটা রাস্তা থেকে বাহিরে না পড়ে রাস্তাতেই পড়েছে, আবার গাড়িটা রান করা শুরু করে দিয়েছে। কিন্তু কিন্তু মনটা আমার থামে নাই। মনে মনে ভাবলাম, যদি আজকে এখানে আসিফ হুজুর মারা যেত, লাশ হয়ে যেত, ওখানে যারা মেলার ওখানে কথা বলছো, মেলা থেকে যারা হাসি দিচ্ছ, কথা বলছো, একটার পিঠের চামড়া কেউ থাকবে না জনগণ যদি খেপে যায়। বারবার বলে দিলাম, আমি অ্যালার্ট করছি সবাই যারা পর্দার বাহিরে আছেন, তোদের কপাল তো এমনিতেই পোড়া। কারণ আজকের মাহফিলে এত সুন্দর ওয়াজ বাদ দিয়ে যারা চা নাস্তা করতেছে, এদের মতো হতভাগা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন আপনার সবাই? লাশ যদি হয়ে যেতাম, মান্দা ফেরিঘাটে সবাই আসতো, এসে আমার লাশটা ঘোরাতো। আরে আসিফ হুজুর, ইনি তো ওয়াজ করে, ওনার একটা ফেমাসিটি আছে, মানুষ ওনাকে চেনে ভালো। আরে এটা তো আসিফ হুজুরের লাশ, ধরো ধরো ধরো।
পকেট থেকে ফোনটা বের করো, বাবার নাম্বার বের করো, বাপকে কল দেবে, আপনার কল ধরতো। কে বলছেন? আপনি কি আসিফ হুজুরের বাবা বলতেছেন? বলছে হ্যাঁ বলতেছি। বলেন, কি বলবেন? আপনার ছেলে তো নাই, লাশ হয়ে গেছে, আসেন লাশ নিয়ে যান। বাবা শোনার সাথে সাথে চমকে উঠতো, কেঁপে উঠতো, পাগল হয়েছে। আমার আব্বা বলতো না না, আমার সন্তান তো একটু আগে কথা হলো, আমার সন্তান মরতে পারে না। আমার আব্বা ঘুম থেকে আমার মাকে ডাকতো, এই আসিফের মা ওঠো ওঠো, কি হয়েছে জানো? তোমার ছেলে তো আর নাই, লাশ হয়ে গেছে, মরে গেছে। আব্বা আমার দৌড়ে দৌড়ে আসতো, আমার লাশটা সোজা রাজশাহীতে পাঠানো হতো। আত্মীয় স্বজনের ভিড় লেগে যেত, ফেসবুকে পোস্টে তোলপাড় হয়ে যেত, আসিফ হুজুর গাড়ি অ্যাক্সিডেন্ট, আর নয়, শেষ। কিন্তু কি হতো? সবাই মিলে এসে আমার দেহকে গোসল দেওয়ার জন্য আমার দেহের এত সুন্দর দামি জুব্বা, দামি পাঞ্জাবি, দামি টুপি, দামি চশমা, দামি ঘড়ি, দামি হাতের আংটি খুলে সাদা কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটির কবরে শোয়াই দিত। আরে এটাই তো দুনিয়ার জীবনের চাকচিক্যতা, আসল বাস্তবতা, ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক। যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো ধন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খঞ্জ খঞ্জ, মঞ্জুমিরু দণ্ড সবই হবে খঞ্জ খঞ্জ, পড়ে রবে মাটির উপরে মন আমার। যখন কবরে দাফন, মাইয়েতের লাশ দাফন হয়ে গেছে, আত্মীয় স্বজন যখন 40 কদম দূরে যাবে, কবরটা ফাঁকা হয়ে যাবে, একা, কেউ নয় চারিপাশে, দুজন ফেরেশতা এসে মাইয়াতকে মোট কয়টা প্রশ্ন করবে কে বলতে পারে? Who said 4th question? 4টা প্রশ্ন কে বলেছেন? That's right. That is the right answer. 3টা প্রশ্ন নয়, আসলে প্রশ্ন হবে 4টা। আমি জানি অনেকের কাছে নতুন, এটা আমার কাছে নতুন ছিল, আমি জানতাম না। কবরে মোট প্রশ্ন 3টা নয় বাদ মারার ভাইরা, মোট প্রশ্ন 4টা আসবে। আমি প্রশ্ন করছি আপনাদের কাছে, you have to repeat the answer with a very high voltage sound, খুব জোরে উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, আমার রব বলেন তো, আমাদের রব কে? এটা ভোল্টেজটা আসে নাই, আরেকবার আমাদের রব কে? আল্লাহ আমার রব, বলেন না আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নেয়ামতে ডুবে আছি সবাই, পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কলো রব, তাসবিহ কলো রব, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব রবকে। Second question will be like this. Man nabiyuk? Ata'rifu hadha ar-rajul? Ata'rifu hadha ar-rajul? Do you know this person? Who is he? এই মানুষটাকে তুমি কি চেনো? সবাই উত্তর দিতে পারবে না। উত্তর দিলাম। কবরের প্রশ্ন যদি আপনি মুখস্থ করেন, মান রব্বুক আল্লাহ, মান রব্বুক আল্লাহ,
এটা প্রশ্ন মুখস্থ করে উত্তর দিলে হয় না, কবরের প্রশ্নের উত্তর ব্রেন দিয়ে হয় না, ওখানে উত্তর হয় একমাত্র ঈমান, আমল আর চরিত্র দিয়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম? আপনি বলবেন আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুখে নাই আপনার দাড়ি। আপনি বলবেন আমার আদর্শ নবীর আদর্শ, আর নেতাকে দেখলেই বলবেন আর নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। নেতা ভোট করতেছে, নেতার ছেলে। দেখেন কি যুগে আমরা আসছিলাম। বাবার ছেলে বাপকে নিয়ে বলতেছে আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। নেতা ওর বাপ লাগে, আপন বাপ, বলতেছে কি ভাই। এটা আমাদের দেশেই সম্ভব। তা আমি আমার একটা মাহফিলে, আপনারা জানি না আমাকে কতটুকু চেনেন, বগুড়ার একটা মাহফিলে আমি একটা কথা বলার জন্য আমাকে বাধা দিয়েছিল কোন একজন দলের নেতা। আমি বলেছিলাম একটা কথা, আগামীতে আমাদের বাংলাদেশের পার্লামেন্ট চলবে মানুষের বানানো আইন দিয়ে নয়, আগামীতে বাংলাদেশের পার্লামেন্ট চলবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। আমার পার্টনার ভাইরা, আমার বাগমারার ভাইরা, ঠিক কি না বলে? আমাকে বলছে হুজুর রাজনৈতিক ওয়াজ, হুজুর এই ওয়াজ চলবে না। আমি বললাম আশ্চর্য কথা, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, এটা তো রাজনৈতিক কথা নয়, আর এটা তো প্রত্যেকটা মুসলমানের কলিজার দাবি হওয়ার কথা। মারা ভাইরা, ঠিক না বলে? আপনারা দেখেছেন যুবকরা সব চলে আসছে এখানে। নেতা রানিং মেম্বার ওকে বলতেছে ক্ষমা না চাইলে আজকে জুতা পিটা করবো, ক্ষমা চাওয়াই ছাড়ছে। মাথায় রাখবেন, শহীদ ওসমান হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো দাম নয়, আর বাঁচতে হলে সিংহের মতো 1 ঘন্টা গর্জন দিয়ে বাঁচতে চায়, ঠিক কি বলে? বলবীর আমি চির উন্নত নবশীর, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশমারি, চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি, পুলক দুলক গোলক ভেদিয়া খোলা আসন আরস ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিধাত্রী। বলবীর আমি চির উন্নতশীল, ঠিক কিনা বলে? বাঁচতে হলে বাঘের মতো বাঁচবো, সিংহের মতো বাঁচবো। অতএব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সন্দেহ কি কারো আছে? এবার 3 নাম্বার প্রশ্ন, বাগমারার ভাইরা বলেন ওয়ামা দীনুক, আমাদের ধর্মের নাম কি? উত্তরটা আগের মতো পাইলাম, আরেকবার, আমাদের ধর্মের নাম কি? ফেরেশতায় আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদ কি, বা তখন কি বলিবে? ওরে আল্লাহ বিনে মাবুদ নাই রে জবানে, তাই বলো রে বলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়নি, গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো, ঠিক কি না বলে? 2 কাঁধে ছিল যে তোমার 2 জনা পাহারা, তোমারে একলা থুয়া পালাইছে তাহারা। ও তোমার 8 কুঠুরি 9 দরজা বন্ধ এবার হলো রে হলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো। দুয়ারে আইসাছে পালকি নায়নি, গাও তোলো রে তোলো মুখে, আল্লাহ রাসূল সবে বলো, ঠিক না বলে? 3টা প্রশ্ন শেষ। Now he will or they will ask you the 4th question. এবার আসবে 4 নাম্বার প্রশ্নের পালা। ওয়ামা ইলমুক, 4 নাম্বার প্রশ্ন। এতগুলো উত্তর তুমি দিয়ে দিলা, এই বান্দা আমাদেরকে বলো তো তোমার জ্ঞানের উৎস কি, কই থেকে জেনেছো এত জ্ঞান? আমরা বলবো একটা কিতাব থেকে। কিতাবটার নাম কি? ডানের ভাইরা কয় নাই, বামের ভাইরা সবাই বলেছে। আরেকবার, আমাদের কিতাবের নাম একটা, কিতাবটার নাম কি? উত্তর শেষ সঙ্গে সঙ্গে আল্লাহ বলতে ফেরেশতা আর ডিস্টার্ব করতে যেও না। ফেরেশতা লাগিয়ে বলবে নাম কেন মিলারুস, ও বান্দা তোমার কোনো টেনশন নাই, আজকে তুমি ঘুমিয়ে যাও কবরের এই মাটিতে। কেমন ভাবে ঘুমিয়ে যাও?
নববধূর মতো ঘুমিয়ে যাও। একজন নববধূ বাসর রাতে স্বামীর বুকে যেমন আরামে ঘুমিয়ে যায়, তুমিও ঘুমিয়ে যাও। কিয়ামতের আওয়াজ না আসা পর্যন্ত তোমার ঘুম কেউ ভাঙাতে আসবে না। এবার দেখেন কি হবে। আচ্ছা, এখানে অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন দিয়েছেন, অনেকে অনেক রকম আবদার করেছেন, কিন্তু সব আবদার সব প্রশ্ন রাখবো। 11:30 বাজতে যাচ্ছে। বাবু সোনামণি বসো, বসো বাবু, বসে পড়ো। আপু বসো, বসো, একটু পড়ে যেও, বসো। আমি জানি রাত গভীর হলে আপনারা থাকতে পারবেন না, আমি জানি। তবে আমি সব মাহফিলে তাহেরপুরে আসছিলাম 11:40 পরেই মাহফিল শেষ হয়ে গেছে, কিন্তু আজকের মাহফিল 12:30 শেষ হচ্ছে কেন? কারণ আমি উঠেছি 11টার সময়। আমার কথা বুঝতে হবে, পুরো বছরে একটা দিন মাহফিল, মনের মতো ওয়াজ না করলে কারোই তো মন ভরবে না। কথা ঠিক কি বলে সবাই আপনারা? আমি সবাইকে একটা প্রশ্ন করব, আমি যদি একটা আবদার বলি, আপনাকে আবদারটা রাখবেন সবাই? দুইটা হাত তোলেন সবাই মিলে, সবাই মিলে দুইটা হাত তোলেন সবাই, কেউ যেন বাদ না যায়। আবদারটা হচ্ছে এই যে হাতটা তুলেছেন, দুইটা ওয়াদা আল্লাহর সাথে করবেন সবাই মিলে। আগে একটা কাশি দেন। যে কাশির সাউন্ড এখনো সব জেগে আছে, কারো মধ্যে ঘুমের ভাইব নাই। আর এটা বোঝাই যাচ্ছে আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার মাহফিলে বসে আছে। একটু আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ। দিল থেকে বলেন তো, আল্লাহ আমি তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি। আয় আল্লাহ, একটু জোরে বলেন আল্লাহ, একটু মায়া দিয়ে বলেন তো, ও আমার আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। একটু জবান খুলে বলেন সবাই মিলে আমিন। 2 নাম্বার ওয়াদা, এটা যেন আগের মতো আসতে না হয়। ডাক দেন তো আল্লাহ রে, বলেন আল্লাহ, বলেন তো আমার আল্লাহ রে, আমি তোমাকে ওয়াদা দিলাম। এটা একদম জবান থেকে বলবেন, বলেন ওয়াদা দিলাম আজ থেকে এক ওয়াক্ত হয়েছে, একটু জোরে বলেন, এক ওয়াক্ত নামাজ আর কখনো। এবার হাতটা উঁচু করে ফেলেন সবাই, আমাকে খেয়াল করেন, সবাই আমাকে খেয়াল করেন। এভাবে হাতটা ঝাঁকিয়ে বলবেন, ছাড়বো না। একটু জোরে প্লিজ, লাউডলি বলেন সবাই, ছাড়বো না। বলেন সবাই আওয়াজ দিয়ে, ইনশাআল্লাহ। হাতটা নামায় আমি অধমকে একটা ডাক দেন, বলেন আসিফ হুজুর। আরেকবার, আসিফ হুজুর। আমরা আপনার সন্তান, আপনাকে ওয়াদা দিলাম আজ মাহফিল শেষ না করে আমরা কেউ উঠে যাব। মাথাটা ঝাঁকিয়ে বলেন না। এরপরে যদি কেউ উঠে যায়, ওই শালার জীবনে বিয়ে হবে না। আমার তো মনে হয় এখানে সিঙ্গেলরাই বেশি বসে আছে। আপনার যান ছেলেকে বিয়ে দিয়ে দেন, আর দেরি করতে যায়েন না। আপনার যান ওর বউ লাগবে, বলো যুবক ভাইরা, ঠিক আছে? অনেক মেয়ে আছে বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া বিয়ে করতে চায় না। আজকালকার মেয়ের বাবারা জামাই খোঁজে না, টাকার বস্তা খোঁজে না। আর যে মেয়ের বাবারা বিয়ের সময় টাকার বস্তা খোঁজে, ওদের কপালে বুইরা টাকলা জামাই ছাড়া ভালো কোনো জামাই জমে না। আর আমি আমার প্রিয় মা বোনদেরকে বলবো, প্রিয় বোনেরা আমার, যদি টাকা দেখে বিয়ে করেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, বা পুরুষের সঙ্গে বেঈমানি করে আপনি আপনার জীবনে মনের সুখ খুঁজে পাবেন না। এবং আমি আমার প্রত্যেকটা আব্বাচানদের পায়ে হাত রেখে বলবো, আব্বাচান, আপনি যদি আপনার সন্তানকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য আপনার ছেলে রাজশাহীর জিয়াপাত, পদ্মা গার্ডেন, টিবাদ, আইবাদ,
চিড়িয়াখানা পার্ক, রাজশাহীর যত জায়গা আছে মুক্ত মঞ্চ, ওখানে গিয়ে আপনার ছেলে যদি ডেটিং করে, আপনার মেয়ে যদি ডেটিং করে, আপনি কেন সঠিক বয়সে বিয়ে দিলেন না? তার প্রত্যেকটা দায়ভার কিয়ামতে আপনাকে বহন করতে হবে। আব্বা জান, বলো। অতএব আমি আমার ওয়াজে বলেছিলাম, এবারের সংগ্রাম বিয়ের সংগ্রাম, এবারের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারের সংগ্রাম আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করবার সংগ্রাম। দেখি না বলে আপনারা ওয়াদা দিয়েছেন কেউ যাবেন না, ছোট্ট একটা আবদার আছে, সবাই একটু পকেটে হাত দেন তো। Put your hands in your pocket. পকেটে যা আছে 5-10 আরে টাকা নাই কেমনে থাকতে হবে, যা আছে। ভলান্টিয়ার্স যারা আছেন, আমার ওয়াদা আছে কেউ যাবে না। দুই একটা প্রশ্ন আমি পড়বো, যারা ভলান্টিয়ার্স আছেন প্রশ্ন পড়ার মাঝে নেমে যান, ওরা দিয়ে দিবে। একে যাচ্ছে, এটা কি ভলান্টিয়ার্স? ভলান্টিয়ার্স তুমি যাও, তুমি যাও, তুমি যাও, সোনামণি যাও। আর ভলান্টিয়ার্স ছাড়া কেউ যদি উঠে যায়, লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়, সাবধান থাকবেন। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। অনুমতি চেয়ে নেই, কয়েকটা প্রশ্ন আসছে বাগমারাবাসী, উত্তরটা কি আমাকে দেওয়া যাবে? আমি কি উত্তর দিতে পারবো? অনুমতি সবার আছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু অনুমতি পেয়ে গেছি, আমার দায়িত্ব শেষ। দেখা যাক যুবকদের প্রশ্ন কি কি আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব শখ, খুব শখ। এখন সমস্যা কি জানেন? এই যে 1.5 ঘন্টা যাবৎ কবরের জীবন, নামাজি বান্দার মৃত্যু, বেনামাজি বান্দার মৃত্যু, কবরে কয়টা প্রশ্ন হবে, কি দিয়ে হবে, কেমনে হবে, সব বললাম। মিডিয়ার ভাইরা কবরে ছিল, আপলোড যাবে, কিন্তু এগুলো কেউ দেখবে না। একটা প্রশ্ন পড়বো, আগামীকাল পুরো দেশে এই প্রশ্ন ভাইরাল হয়ে যাবে। এটা বাংলাদেশ, এটা বাংলাদেশ। আচ্ছা ঠিক আছে, তবুও পড়ছি, এলাকায় আসছি, আবার কবে আসবো স্মৃতি রেখে যাই। সবাই মিলে একটু কাশি দেন তো দেখি। প্রথম প্রশ্ন, হুজুর একজন নারী যদি 3 বিয়ে করে, তাহলে সেই নারী কোন ছেলের সাথে হাসরে দেখা পাবে? ও তো জাহান্নামে দেখা পাবে রে, কিসে কার দেখা? মানে প্রশ্ন হচ্ছে 3টা ছেলেকে বিয়ে করলে কার সাথে তার দেখা হবে? প্রশ্নের 2টা স্রোত হতে পারে। প্রথম স্রোত, মেয়েটা একই সঙ্গে 3টা বিয়ে করবে, এটা ইসলামে জায়েজ নেই। কারণ একজন মেয়ে যদি 2টা বিয়ে করে, ওর পেটে কার সন্তান আসছে এটা বুঝাই তো মুশকিল হয়ে যাবে, ঠিক না বলে? মেয়েদের জন্য 1 বিয়ের বেশি জায়েজ নাই, আর পুরুষদের জন্য 1টা নয় 4টা বিয়ে জায়েজ আছে। কথা ঠিক আছে? প্রশ্নের 2 নাম্বার সুরত, যে প্রথম স্বামী মারা গেছে, দ্বিতীয় বিয়ে করেছে, দ্বিতীয় স্বামী মারা গেছে, তৃতীয় বিয়ে করেছে। এখন এই অবস্থায় যদি মেয়েটা মারা যায়, তার হাসরে দেখা হবে ওই স্বামীর সাথে যার সঙ্গে তার শেষ সংসারটা ছিল। কারণ বাকি 2টা স্বামী তার জন্য হারাম হয়ে গিয়েছে, আর শেষ স্বামী যার আওতায় থেকে মেয়েটা মারা গেছে, ওই স্বামী কি হালাল ছিল না হারাম ছিল? কোনটা? হালাল ছিল। অতএব হাসরের ময়দানে দেখা হবে সেই স্বামীর সাথে যেই স্বামীর সঙ্গে তার সংসার ছিল। 2 নম্বর প্রশ্ন, হুজুর আমি একটা মেয়েকে ভালোবাসি, হুজুর নাম নাই, এখন কি করব? মেয়েকে পছন্দ হয়েছে, সোজা গিয়ে মেয়ের কাছে মেয়ের বাবার নাম্বার চাইবা, যে আপনার বাবার নাম্বার হবে কিনা। যদি মেয়েটা বাবার নাম্বার দেয়, বাবাকে কল দেবা যে দিস ইজ সাগর, দিস ইজ কাউসার, দিস ইজ নাইম ফ্রম রাজশাহী বাগমারা, আমি আপনার মেয়েকে পছন্দ করেছি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আমার বাবার চাকরি এইটা, আমার নাম এইটা, আমি এইটা করি। বাবাকে বলবা আপনার মেয়েকে বিয়ে করতে চাই, বাবা যদি রাজি হয়, সোজা তোমার পরিবার নিয়ে মেয়ের বাড়িতে যাবা, বিয়ের প্রস্তাব দিবা। আমার কথা একটা, পছন্দ হইলে হারাম প্রেমে নয়, সোজা আমরা বিয়ে করতে চাই। যুবক ভাইরা ঠিক কিনা বলো? আচ্ছা, এখানে প্রস্তাব দেওয়ার পরে 2টা অপশন, মুরব্বীরাও শুনবেন, মুরব্বীরাও শুনবেন। 1, হয় মেয়ের বাবা বলবে ইয়েস, আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব, তাহলে তোমাকে আমি বলবো শাদি মুবারক, শাদি মুবারক। আর 2 নাম্বার অপশন, যদি না বলে, ছেঁকা খেয়ে বেকা হওয়া যাবে না,
দুনিয়াতে মেয়ে মাত্র একটা নাই, এরকম কয়েক লাখ মেয়ে এই পৃথিবীতে আরো সুন্দরী আছে যুবক ভাইরা। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলো। অনেক যুবক বলে তোমাকে পাইনি, আমি জীবনেও বিয়ে করবো না। আরে গাঞ্জা খোর, তুই বিয়ে করবি না কেন রে? একটা মেয়ে তোরে ছেড়ে গেল, ওর জন্য একটা বিয়ে জায়েজ, তোরে ছেড়ে একটা বিয়ে করবে, তোর জন্য চারটা বিয়ে জায়েজ। ও করবে একটা, তুই করবি চারটা। ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট, ঠিক কি না বলে? আমি আমার একটা মাহফিলে একটা ছোট্ট কবিতা বলেছিলাম। আমি জানি উর্দু ভাষা অনেকে বুঝবেন না, তাই বাংলা তর্জমা করে দিব। বলা যাবে? তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही, बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোমার মতো একটা মেয়ে ছাড়ছে তো কি হয়েছে? মেয়ে তো শুধু বাগমারাতে নাই, রাজশাহীতে আছে, বগুড়ায় আছে, রংপুরে আছে, সিলেটে আছে, ঢাকায় আছে। তুমি ছাড়লে কি হবে? তোমার চাইতে হাজার গুণ বেশি উত্তম আমার আল্লাহ আমাকে দান করবে, ঠিক কিনা বলে? অতএব পছন্দ হলে কোন প্রকার হারাম সম্পর্কের দিকে যাবেন না, সোজা বিয়ের দিকে যাবেন। আল্লাহ আমার প্রিয় ভাইকে বোঝার তৌফিক দান করুন, পরে সবাই আমিন। লাস্ট প্রশ্ন, এটার পরে শেষ হয়ে যায় মাহফিল। হুজুর, আমার নাম মোহাম্মদ মেহেদী হাসান। একটা বিশাল গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে শেয়ার করছি। আমার পরিবার এখনো মনে করে আমি ছোট, কিন্তু আমার বিয়ের বয়স হয়ে গিয়েছে। আমি বিয়ে করার জন্য অনেক চেষ্টা করছি, আপনি অনুগ্রহ করে পরিবারকে একটু বুঝায়। আমি কি রে, আমি ঘটক নাকি রে? বাড়ি কোথায় রে? আচ্ছা প্রিয় ভাইয়েরা, আমরা রাত হয়ে গেছে, আমি জাস্ট একটা কথা বলি, শেষের দিকে যাব। যদি দোয়া করতে বলেন দোয়া করবো, না সোজা গো ব্যাক টু অ্যানাদার প্রোগ্রাম। জাস্ট শেষ কথা, মুরব্বী যারা মেয়ের বাবা তাদের জন্য একটা কথা, আর মুরব্বী যারা ছেলের বাবা তাদের জন্য একটা কথা। শেষ কথা, মুরব্বী যাদের বাড়িতে মেয়ে আছে, এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? কথা কি বোঝা যায় আপনার? মেয়ের বাবা যিনি আছেন, আপনি আপনার মেয়ের জামাই যদি প্রতিষ্ঠিত না হন, কথা বুঝেন প্লিজ, আবেগ না বিবেক দিয়ে। হ্যাঁ, কথাকে বলে এদিকে, এই ছেলে ফাইজলামি করতেছি মেয়ে এখানে। আমি তোমাদের প্রশ্ন ট্রাইং টু আনসার, উত্তর দিচ্ছি তো। আমি কথা বলছি কেন ভাই? আমার শেষ কথা, আমার শেষ ভালো যা সব ভালো তা বোঝার একটা কথা। একটা কথা বুঝলে পুরো সমাজটা জেনামুক্ত সমাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। মেয়ের বাবা যিনি, যদি দেখেন আমার মেয়েকে যেই ছেলেটা বিয়ের প্রস্তাব দিয়েছে, ছেলেটা এখনো চাকরি পায় নাই, ব্যবসায় প্রতিষ্ঠিত নয়, এখনো সে বেকার আছে, মেয়ের বাবা কি বলবে খেয়াল করেন। মেয়ের বাবা ছেলেকে বলবে, আব্বাজান, যেহেতু আমার মেয়ে আপনাকে পছন্দ করে, আপনি আমার মেয়েকে পছন্দ করেন, এটা আমি জানি, আমার পুরো ফ্যামিলি জানে। আমার কথা হচ্ছে, দেখেন আব্বাজান, আপনি আমার জামাই হবেন, আমার আপনার কাছে চাওয়া পাওয়া বিয়ের শুরুতে কিচ্ছু নাই। আপনি আমার মেয়েকে বিয়ে করবেন, আপনি আপনার বাবার ছেলে হয়েই থাকবেন, আপনি যে কলেজে পড়তেন সেখানেই পড়বেন, আমার মেয়ে হয়েই থাকবে, আমার মেয়ের খরচ আমি আব্বা বহন করবো। Since I am her father, so I will take all the responsibilities of my daughter. যেহেতু আমি বাবা, সব দায়িত্ব আমার উপরে। আব্বাজান, আপনি আমার মেয়েকে বিয়ে করেন, পড়াশোনা করেন, যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন, টাকার মালিক হয়ে যাবেন, চাকরি পেয়ে যাবেন, তখন আপনি আপনার বউকে দরকার পড়লে হেলিকপ্টারে করে রাজধানীর মতো বাসায় নিয়ে চলবেন। কথা ভুল না ঠিক বলেন আপনার? যতক্ষণ পর্যন্ত আপনি প্রতিষ্ঠিত না হবেন, আমার মেয়ে আমার ছিল, আমার থাকবে, আমার খাবে, আমার পড়বে, কিন্তু আমার একটা দাবি, আমার মেয়েকে আপনি হারাম ভাবে ডেটিং করতে যাবেন না, আমার মেয়েকে নিয়ে আপনি অবৈধ প্রেম করবেন না, আমার মেয়ে বাঁচবে আমার বাড়িতে, কিন্তু সে আপনার বউ হয়ে বাঁচবে। কথা ঠিক আছে কিনা বলেন সবাই আপনারা? আর ছেলের বাবা ছেলের মা যারা আছেন, আপনারা বলবেন ছেলেকে যে, বাবা, যেহেতু তোর চাকরি নাই, ব্যবসা নাই, তোর বিয়ে যা মোহর লাগে আমি আব্বা তোরে সাপোর্ট দিব, নে এই মোহর তোকে দিলাম, নে এই টাকা করে দিলাম, তুই পড়াশোনা কর, তুই জীবনে ভালো কিছু কর,
যতক্ষণ পর্যন্ত তোর জীবনে সফলতা না আসবে, আমি বাপ তোর পাশে আছি, আমি মা তোর পাশে আছি। আরে দুই পরিবারের চিন্তা যদি এমন হয়, বিয়েটা সহজ হয়ে যাবে, জেনাটা কঠিন হয়ে যাবে, ঠিক কিনা বলে? আপনারা দেখেছেন সিমরিন লুবাবা, এরকম একটা মেয়ের নাম, হয়তো বা আগে অভিনয় বা কোনো একটা কাজ সে করতো। তো সে অল্প বয়সে বিয়ে করার জন্য বিভিন্ন আইনজীবী বলতেছেন তার বিচার হবে, এই হবে সেই হবে। আমার প্রশ্ন বাগমারার কাছে, 18 বছর আগে কোন মেয়ে বিয়ে করলে তার স্বামীকে মামলা দিয়ে জেলে ভরা হয়, কিন্তু 16 বছরের যেই মেয়েটা পার্কে গিয়ে জামা খুলে নেচে বেড়ায়, ওর বিচারটা কি হবে? এইটা আমি জানতে চাই বাগমারার ভাইরা, দেখে আমাদের সবাই। আপনারা 18 বছর আগে হোটেলে গিয়ে রাত কাটাইলে আপনার গায়ে জ্বালা পড়া শুরু হয় না। 18 বছরের আগে কোন মেয়ে পার্কে গিয়ে প্রেম করলে কোনো আইন নাই, আর হালাল ভাবে বিয়ে করলে আইন হয়ে যায়, জেল হয়ে যায়, জরিমানা হয়ে যায়। এটাই প্রমাণ করছে বাংলাদেশের পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে নয়, পার্লামেন্ট চলছে আমেরিকা তথা পশ্চিমা সভ্যতা দিয়ে। দেখিলে বলে সবাই বাগমারার ভাই, আল্লাহ তুমি আমাদের জন্য বিয়েটাকে সহজ করে দেওয়ার পরে সবাই আমিন। সবাই দুরূদ শরীফ পাঠ